আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2025 কোশ্চেন আলোচনা করব। তো দেখো, চতুর্থ অধ্যায়ের আমাদের ময়মনসিংহ বোর্ডের কি কোশ্চেন এসেছে, আমরা একটা উদ্দীপকটা দেখি। 1 নম্বর বলতেছে যে বাংলাদেশের খুলনা অঞ্চলের বাসিন্দা রাহি তার বন্ধুর সাথে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বেড়াতে যায়। সেখানে সে দেখলো সে এলাকার কি বলতেছে, সে এলাকার সাথে ওই এলাকার ভূমি এবং গাছপালার ব্যাপক পার্থক্য রয়েছে। ক নম্বর বলতেছে সিসমিক রিস্ক জোন কি সিসমিক রিস্ক জোন কি বলতেছে। এরপরে বলতেছে খ নম্বর, দক্ষিণ এশিয়ার দেশসমূহ তাপমাত্রা নিম্ন পর্যায়ে নামে না কেন ব্যাখ্যা করো, এবং রাহির ভ্রমণকৃত এলাকাটি কোন ভূমিরূপের অন্তর্গত ব্যাখ্যা করো, এবং বাংলাদেশের অর্থনীতিতে রাহির বসবাসকৃত এবং ভ্রমণকৃত এলাকার ভূমিরূপ বিশ্লেষণ করতে বলতেছে। আচ্ছা, আমরা একটু পড়ি যে 1 নম্বর ক নম্বর বলতে দেখি যে সিসমিক রিস্ক জোন বলতে কি বোঝায়। আচ্ছা, বলতেছে যে যেসব এলাকায় ভূমিকম্প হওয়ার ঝুঁকি বা আশঙ্কা সবচেয়ে বেশি সেসব এলাকাকে সিসমিক রিস্ক জোন বলে বা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল বলা হয়। এরপরে খ নম্বর প্রশ্নটা কি, যে খ নম্বর বলতেছে যে দক্ষিণ এশিয়ার দেশসমূহ তাপমাত্রা নিম্ন পর্যায়ে নামে না কেন ব্যাখ্যা করো। আচ্ছা, দক্ষিণ এশিয়ার যে আমাদের দেশ, এই দেশের তাপমাত্রা নিম্ন পর্যায়ে নামে না কেন। আচ্ছা, বলতেছে যে দক্ষিণ এশিয়ার দেশসমূহ নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হয়, কারণে সেখানে তাপমাত্রা সচরাচর নিম্ন পর্যায়ে নামে না। আচ্ছা, নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চল চিনতে হবে। এই দেখো, এটা হচ্ছে নিরক্ষরেখা, আর নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরের রেখাকে কর্কটক্রান্তি রেখা, আর এই রেখার আশেপাশের দেশগুলো হচ্ছে কি ক্রান্তীয় অঞ্চল, আর এইসব দেশের আশেপাশে অঞ্চলগুলো হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তো এইসব দেশের আশেপাশে দেখবা যে সূর্যের তাপমাত্রা সবসময় বেশি থাকে। বলছে কি সূর্য লম্বভাবে কিরণ দিয়ে যায়। বলতেছে নিরক্ষীয় বা নিম্ন অংশ অঞ্চলে সূর্য বছরে প্রায় সবসময় লম্বভাবে কিরণ দেয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এই অঞ্চলে অবস্থিত হয়। এরা সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে। ভৌগোলিক অবস্থানের কারণে পর্যাপ্ত সূর্যালোক পাওয়ার ফলে এই অঞ্চলের দেশগুলোর তাপমাত্রা কখনোই খুব বেশি কমে না বা নিম্ন পর্যায়ে নামে না। এরপরে বলতেছে দেখো, গ নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি। গ নম্বর বলতেছে রাহির ভ্রমণকৃত এলাকাটি কোন ভূমিরূপের অন্তর্গত ব্যাখ্যা করো। আচ্ছা, দক্ষিণ পূর্ব অঞ্চলের বনভূমিগুলো কোন ভূমিরূপের অন্তর্গত, আমরা একটু পড়ি। বলতেছে দেখো, রাহির ভ্রমণকৃত এলাকাটি বাংলাদেশের ক্রান্তীয় চিরহরিত এবং পত্রপতনশীল বনভূমি নামক ভূমিরূপের অন্তর্গত। মানে কি দেখো, আমাদের বলতেছে যে দক্ষিণ পূর্ব অঞ্চলে যে বনভূমি, এই দক্ষিণ পূর্ব অঞ্চলে বনভূমি হচ্ছে যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি, বা অথবা কি আমরা দেখো এই বনভূমির যে আমাদের যে এখানকার ভূমিরূপটা দেখবা যে হচ্ছে কি একটু উঁচু উঁচু পাহাড় রয়েছে। কি বলতেছে, উঁচু উঁচু পাহাড় রয়েছে। এই পাহাড়গুলোর গড় উচ্চতা প্রায় 610 মিটার। কত মিটার? 610 মিটার। আর এখানকার দেখো গাছপালাগুলোর হচ্ছে কি যে ক্রান্তীয় চিরহরিত। এই গাছের পাতাগুলো মানে কি বছরের একটা নির্দিষ্ট সময় কি যে পাতাগুলো সকলে একসাথে ঝরে পড়ে না, তার জন্য এটাকে চিরহরিত বনভূমি বলা হয়। বলতেছে উদ্দীপকে বলা হয়েছে রাহি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেড়াতে গিয়েছিল। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলকে ক্রান্তীয় চিরহরিত এবং পত্রপতনশীল বনভূমি এলাকা হিসেবে অভিহিত করা হয়। বলতেছে এই অঞ্চলের ভূমিরূপ মূলত পাহাড়ি এবং এখানকার জলবায়ু উষ্ণ আর্দ্র। এই বনভূমি চাপালিশ, ময়না, তেলসুর, মেহগনি, ঝাড়ুল, সেগুন, গর্জন ইত্যাদি মূল্যবান গাছ জন্মে। এখানকার গাছের পাতা একসাথে ঝরেও যায় না বলে সারা বছর বনগুলো সবুজ থাকে, তাই একে চিরহরিত বনভূমি বলা হয়। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলাসমূহ এই ভূমিরূপ বা অঞ্চলের অন্তর্ভুক্ত। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখি। বলতেছে যে বাংলাদেশের অর্থনীতিতে রাহির বসবাসকৃত এবং ভ্রমণকৃত এলাকার ভূমিরূপ কি বিশ্লেষণ করতে বলতেছে। রাহির অর্থনীতি কি, বাংলাদেশের অর্থনীতিতে রাহির যে বসবাসকৃত এবং ভ্রমণকৃত এলাকা। আচ্ছা, রাহি বসবাস করে মূলত খুলনায় এবং ভ্রমণকৃত এলাকাটি ছিল কি যে খাগড়াছড়ি এলাকা, অথবা কি যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল। আচ্ছা, বলতেছে রাহির বসবাসকৃত এলাকা খুলনা এবং ভ্রমণকৃত এলাকা হচ্ছে কি দক্ষিণ পূর্ব অঞ্চল। উভয় স্থানে বনভূমি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলতেছে রাহি দক্ষিণ পূর্ব অঞ্চলে ভ্রমণ করেছে, যা ক্রান্তীয় চিরহরিত এবং পত্রপতনশীল বনভূমির অন্তর্গত। এই পাহাড়ি বনাঞ্চলে প্রচুর বাঁশ ও বেত জন্মে এবং রাবার চাষ হয়, যা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এখানে বলতেছে এছাড়াও এখানে চাপালিশ, তেল, সুর, মেহগনি, সেগুন ও গর্জনের মতো মূল্যবান গাছ পাওয়া যায়, যা আসবাবপত্র তৈরিতে কি গৃহ নির্মাণে ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করা সম্ভব। এরপরে বলতেছে অন্যদিকে রাহির যে খুলনার বাসিন্দা, যা স্রোতস বা ম্যানগ্রোভ বা গরান বনভূমির অন্তর্গত। এসব ও জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি নিউজ প্রিন্ট ও হার্ডবোর্ড শিল্পের কাঁচামাল যোগান দেয়। এছাড়াও এই বন থেকে মধু ও মোম সংগ্রহ করা হয়, যা গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছে। পরিশেষে বলা যায় এই দুই ধরনের বনভূমি থেকে প্রাপ্ত কাঠ, বাঁশ, বেত
মধু, মোম বাংলাদেশের কি জীবিকা নির্বাহ করে এবং শিল্পায়নে কি করে সহায়তা করছে। দারিদ্র্য দূরীকরণ এবং উন্নত জীবনমান নিশ্চিত করতে রাহির দেখা বসবাসকৃত উভয় অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার কি অপরিহার্য। তো এরই মাধ্যমে আমরা কি এই সৃজনশীলটা কি শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।